কার্তিক চন্দ্র মণ্ডলের এই বই থেকে বাছাই করা কিছু ইম্পর্টেন্ট ম্যাথ, যে ম্যাথগুলো তোমরা টাচ করেছো কিন্তু করেছো। আমি জানি তোমরা এই অঙ্কগুলো করতে পারবে, কিন্তু তোমরা অঙ্কগুলো কত তাড়াতাড়ি করবে, কত অল্প সময়ে করবে। আমার প্রশ্ন হচ্ছে সেটা যে তুমি এই অঙ্কগুলো কত অল্প সময়ে করতে পারো। আমি বুঝতে পারছি তুমি অঙ্কটা পারবে, কিন্তু তুমি কত কম সময় করতে পারবে সেই টেকনিকটা শেখাবো, যে এই অঙ্কগুলো এত কম সময়ে এইভাবে করলে খুব সুন্দরভাবে উত্তর চলে আসে, একদম নির্ভুল উত্তর এবং খুব অল্প সময়ে। এর জন্য সময় বাঁচবে। বাকি যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলোতে তোমরা হাত দিতে পারবে বা হাত দেওয়ার সময় পাবে, একটু এক্সট্রা টাইম পাবে। সেই সময়টা কিন্তু পয়সা দিয়ে আসে না, সেই সময়টাকে নিজেকে বের করতে হবে। তো কী করে অঙ্কগুলো করবো এত শর্ট পদ্ধতিতে, দেখো চলে আসবে অঙ্কটা। দেখো অঙ্কটাতে কি বলেছে, প্রথম অঙ্কটাতে যে সোনা মোনার তুলনায় 10% বেশি বিনিয়োগ করলো, মোনা রঘুর তুলনায় 10% কম বিনিয়োগ করলো, তাদের মোট বিনিয়োগের পরিমাণ 5,780 টাকা হলে রঘু কত টাকা বিনিয়োগ করেছিল। এটা কার্তিক চন্দ্র মণ্ডলের দুটো ম্যাথই। তো তুমি কত কম সময়ে করবে সেই টেকনিকগুলো আমি শেখাবো খুব অল্প সময়ে। মনোযোগ দিয়ে ধৈর্য ধরে দেখবে, স্কিপ করবে না। আমি জানি হোয়াইট বোর্ড অনেকে পছন্দ করবে না, ছবি ক্লিয়ার নেই, ইগনোর করো, সরাও, অন্য জায়গা থেকে দেখে নেব ভালো ছবি, কোনো ব্যাপার না, যার ভালো লাগবে সে দেখুক। তো দেখো প্রথম ম্যাথটা, সোনা মোনা আর রঘু। আমি একটু লিখে নিই, সোনা মোনা রঘু। বলেছে মোনা রঘুর তুলনায় 10% কম বিনিয়োগ করলো, মোনা রঘুর তুলনায় 10% কম বিনিয়োগ করলো। এ যদি 100 করে, এ করবে 90, 10% কম। রঘুর তুলনায় 10% কম, কিন্তু এর থেকে 10% বেশি যদি এ হয় তাহলে এ হবে 99। 10% যদি হয় তাহলে এ হবে 99। তাদের মোট বিনিয়োগের পরিমাণ 5,780 টাকা। এদের যোগফল করো 289 যোগফল। তাহলে মোট যোগফল কারটা চেয়েছে, শেষে চেয়েছে রঘু। রঘু কোথায়, এই যে 100, রঘু এখানে 100। অনুপাতিক যোগফল, এটাই অনুপাত, কিন্তু অনুপাতিক যোগফল ইন্টু 5,780 টাকা। কত দিয়ে কাটবে, কেটে যায় দেখো, 9 দুগুণ 18, 8 দুগুণ 16, 7, 2 4 5, কাটলো ইকুয়াল টু 2000 টাকা। কত টাকা, 2000 টাকা উত্তর। নেক্সট কোশ্চিনটা দেখো, যদি একজন বই বিক্রেতা 10 টাকায় 11টি বই ক্রয় করে, 11 টাকায় 10টি বই বিক্রয় করেন, তাহলে তার লাভের শতকরা হার কত। খুব সিম্পল ম্যাথ, আমি জানি তুমি পারবে, তুমি পারো, তুমি করেছো, কিন্তু কত কম সময়ে করেছো সেটা আমি জানি না। দেখো কত কম সময়ে করব। শেষের যে 11 টাকায় 10টি বই, তাহলে 10টি বই 11 টাকা, সরি, টাকাটা আগে রাখবে, 11 টাকা 10টি বই, টাকাটাকে আগে রাখবে। শেষের লাইনের যে টাকাটা, সেই টাকাটাকে আগে রাখবে, আর 10টি সেটাকে পরে রাখবে। এবার প্রথমের লাইনে চলে যাও, 10 টাকায় 11টি। প্রথম লাইনে এটা, শেষের লাইন এটা, এটা টাকাটাকে আগে রাখতে হবে। আর এই যে টি, যে কোনো টি মানে যত টি কেনে, আর শেষের প্রথমের যে টাকা সেটাকে আগে রাখলাম। এবার ক্রস গুণ করো, 10 10 100, 11 11 121, কত বেড়েছে, কত 100-তে 21%। দেখো 21 বেড়েছে, 100 ছিল হয়ে গেছে 21, 121, কত পার্সেন্ট বাড়লো, 21%। উত্তর শেষ, উত্তর হয়ে গেছে আমার। 100-তে 21, একে কত, 100-এ কত, ঐকিক নিয়মে কাটাই পড়ে যাবে না, তাহলে আমার অত দূর করার কোনো প্রয়োজন নেই। 100 ছিল হয়ে গেছে 121, 21% বেশি আছে, তার মানে 100-র উপরে 121, 21% লাভ। সি নম্বর অ্যান্সার। 97 একটা ম্যাথ, এটা যদি ডিজিটাল বোর্ড হতো, এই অঙ্ক দুটো করলাম, একদম হা করে এই করে দেখতো, বাপরে এত শর্ট, এত সাদা বোর্ড তো কেউ দেখতে চায় না। উপরে দেখো লাইটটা এমন জায়গায় লাগিয়েছি যে আমি অন্ধকার, বোর্ড সাদা, তাই না? তো ডিজিটাল বোর্ডের জন্য মার খাচ্ছি, ব্যবসায় লস হচ্ছে, কোনো ব্যাপার না, একদিন হবে লাভ। 97, একজন বালক 3 কিমি পার ঘন্টা গতিবেগে তার বাড়ি থেকে স্কুলে পৌঁছালো এবং 2 কিমি পার ঘন্টা গতিবেগে স্কুল থেকে বাড়ি ফিরে এলো। গেল 3 কিমি, আসলো 2 কিমি পার আওয়ারে, টোটাল যেতে আসতে তার সময় লাগলো 5 ঘন্টা। তাহলে স্কুলের দূরত্ব কত, বাড়ি থেকে স্কুল, এটা বাড়ি, এটা স্কুল, দূরত্ব কত,
তাহলে আমরা লিখব ডি ইকুয়াল টু এ ইন্টু বি বাই এ प्लस बी इंटू घंटा। कत घंटा? 5 घंटा। खेल खत्म। इसी में आपका आंसर आ जाएगा 3 किमी 2 किमी जोग 5 किमी इंटू 5 केटे दाओ इकुअल टू 6 उत्तर। झमेला पार। कलम चालानोर कोनो दरकार नेই, मुखे मुखे হয়ে যাবে। গেল আসলো 3 इंटू 2 6 হলো বাই যোগফল 5 इंटू 5 কেটে গেল। কলম চালানোর কোনো প্রয়োজন নেই, মুখে মুখে জিকের মতো অ্যান্সার। কিসের মতো? জিকের মতো। এটা যদি ডিজিটাল হতো তাহলে এই অঙ্কটা একদম বাপরে, এ তো সেই এরকম ব্যাপার। সাদা বোর্ড কেউ দেখবে না। কত উত্তর? 6 উত্তর। খেল খতম। কি এটা কলম টাচ করার দরকার আছে? দরকার নেই। এ নম্বর 91 নম্বর চক্রবৃদ্ধির অঙ্ক কত তাড়াতাড়ি করবে? তোমাকে এটা দেওয়া হলো, তুমি কত তাড়াতাড়ি অঙ্কগুলো করবে সেটাই হচ্ছে আমার প্রশ্ন। তুমি পারবে এই অঙ্কটা? তোমাকে দেওয়া হলো এই 6টা ম্যাথ 5 মিনিটে নামাও। 5 মিনিটের জায়গায় 5 মিনিটে তুমি 3টে ম্যাথ নামাতে পারলে, 2টো ছুটে গেল, 2 নম্বর শেষ। 91 2000 টাকা। আমার আসল ছিল কত? 2000 টাকা। 10% দেখো করছি, শর্ট নিয়ম কেটে দাও, উপরে 1 নিচে 10, তার মানে আসল ছিল 10, সুদ আসলে 11। একে স্কোয়ার করো, স্কোয়ার করলাম হলো কত? 100। এখানে কত হবে? 121। কিন্তু এর সাথে কি করতে হবে? 20 গুণ করতে হবে। এর সাথে যদি 20 গুণ করি, এটাকে স্কোয়ার করেছি কিন্তু, স্কোয়ার করে এর সাথেও 20 গুণ করলে আসল আসছে 2000। তাহলে এটা সুদ আসলে আসবে কত? সুদ আসলে ওটাই আসবে যেটা কত বলেছে, 24 20, এটাই আসবে সুদ আসল। কত স্কোয়ার করেছিলাম? 2 এর স্কোয়ার, 2 বছর। 20 এর সাথেও গুণ করলাম, 20 এর সাথেও গুণ করলাম, কিন্তু স্কোয়ার করে নিয়ে আসলাম আগে। 2 বছর স্কোয়ার করেছিলাম আমি, 2 বছর উত্তর। কত বছর? 2 বছর। টেকনিক এগুলো, শর্টকাট। ঠিক আছে, এগুলো কি শর্টকাট। এ দেখো 88 ম্যাথটা, এই ম্যাথটা আমি শর্ট ভিডিওতে দিয়েছিলাম। অঙ্কটা হিন্দি বই থেকে বাংলায় ট্রান্সলেট করে দিয়েছিলাম। তাজা ফলে 48% জল। যে আমার ক্লাস করেছে, শর্টটা দেখেছে, সে নিশ্চয়ই বুঝতে পেরেছে এই অঙ্কটাই দিয়েছি আমি। কিন্তু আমি জানি না যে কার্তিক চন্দ্র মণ্ডলের বইতেও এই অঙ্কটা আছে। বলেছে তাজা ফলে 68% জল। ধরে নেই টোটাল তাজা ফল 100%, তার মধ্যে 68% জল। তাহলে শুকনো ফল কত? 32। এবার বলেছে শুকনো ফলে 20% জল আছে। শুকনো ফল ধরে নেই 100%, তার মধ্যে 20% যদি জল থাকে তাহলে 80% শুকনো। 38 তাজা ফল ধরে নেই 100 কেজি। অঙ্কটা একটু ঘোরানো। এরূপ 100 কেজি তাজা ফল থেকে, তার মানে ধরে নেই 100 কেজি তাজা ফল, এটা তাজা ফল। তার মধ্যে 68% কি? জল। তার মানে 68% বলতে 68 কেজি জল, বুঝে নিতে হবে এটা। তাহলে 32 কেজি কি? শুকনো ফল। আবার বলেছে যে শুকনো ফলের মধ্যে 20% জল আছে। ধরে নেই শুকনো ফল 100, তার মধ্যে 20% জল যদি থাকে তাহলে 80% পিওর শুকনো। আবার এই দিকে আছে 32 শুকনো, তার মানে এই 80% সমান সমান এই 32। ঠিক আছে, তাহলে 80/100 ইকুয়াল টু 32। কেটে দাও, 4 8 32, 4 10 40 কেজি। 40 কেজি উত্তর। এটাই যদি ডিজিটালে দেখাতাম, কমেন্টের উপরে কমেন্ট, দাদা সেই হচ্ছে, স্যার সেই হচ্ছে, হোয়াইট বোর্ড কেউ দেখবে না। তবে কিছু স্টুডেন্ট আমার যারা বরাবর দেখে, কমেন্ট করে। ঠিক আছে, এটাই যদি ডিজিটাল বোর্ডে দেখাতাম তো সেই সুন্দর হতো, পিকচার কোয়ালিটি ভালো হতো, আমাকে দেখতেও ভালো লাগতো সেই। কিন্তু এখানে দেখো আমি অন্ধকার হয়ে গেছি, বোর্ড সাদা। কারণ লাইটগুলো আগে যেটা ছিল আমি পরিষ্কার, বোর্ডে ঝিলমিল করতো, দেখতে পেতো না, অনেকে অসুবিধা হতো, কমেন্ট করতো দাদা একটু পিকচার কোয়ালিটি ভালো করুন। এখন এমন জায়গায় দিয়েছি যেখানে আমি অন্ধকার, বাকি পরিষ্কার। কোনো ব্যাপার না, এটাই মেন, এখানে দেখাটাই মেন। আমাকে দেখে কী হবে? হ্যাঁ, আমার মুখ এখানে না থেকে যদি পিছনে থাকে, এখন এই কথা বলছি, মুখ পিছনে, মাথায় এদিকে পিছনেরটা, কী অসুবিধা? কোনো অসুবিধা আছে? নাই। তাহলে উত্তর আমার অঙ্ক দেখা, মেন জিনিস হচ্ছে আমার অঙ্ক। আবার বলছি টোটাল তাজা ফল 100, তার মধ্যে 68% বলে 68 কেজি জল, 32 কেজি শুকনো ফল। আবার বলেছে শুকনো ফলের মধ্যে 20% জল, তার মানে টোটাল যদি 100% শুকনো ফল ধরি, তার মধ্যে 20% জল, তার মানে 80 যেটা সেটা হচ্ছে পিওর শুকনো। এই পিওর ইকুয়াল টু এই 32, এটাও তো শুকনো।
তাহলে 80/100 = 32, 40 কেজি উত্তর হিন্দি বই থেকে ট্রান্সলেট করেছিলাম আমি বাংলায়। তাহলে এই কটা অঙ্ক থাক আজ পর্যন্ত। নেক্সট আবার বেছে বেছে সুন্দর কোয়ালিটি একদম টাইপ A1 কোয়ালিটির অঙ্কগুলো, লেভেলের অঙ্ক নিয়ে আসবো, যেগুলো পরীক্ষার হলে যেন অল্প সময় হয়। ঠিক আছে?